শীতল দিনের পরিস্থিতি রাজ্যের 9 জেলায় উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদের নদিয়া জেলাতে শীতল দিনের পরিস্থিতি। উত্তরবঙ্গের স্বাভাবিক তাপমাত্রা থেকে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকবে সর্বোচ্চ বা দিনের তাপমাত্রা। এর ফলে দিনের বেশিরভাগ সময়ে জমিয়ে শীতের অনুভূতি। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আজ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং এর পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফু, ঘুম, ধোত্রে, চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারবে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়াতে আজও ঘন কুয়াশার সতর্কবার্তা। ইতিমধ্যেই তাপমাত্রা অনেক কমেছে, আরও 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে। পরবর্তী 3-4 দিনে তাপমাত্রার পরিবর্তন নেই বলে অনুমান আবহাওয়া দপ্তরে। জমির শীতের স্পেল থাকবে আরও 7-5 দিন। হ্যাঁ, এখন আমাদের সর্বশেষ আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আগামী 7 দিনের আমাদের আবহাওয়ার যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনেই শুষ্ক আবহাওয়া থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। কেবলমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে আজ বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাত বা তুষারপাতও দার্জিলিংয়ের একদম উত্তরাংশে, যেগুলো আমাদের পাহাড়ি অঞ্চল, সেখানে হতে পারে। আর বাকি সবই জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে। আর এখন আমাদের কুয়াশার বা যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হতে পারে। তবে রাজ্যের সমস্ত জেলাতেই এখন হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে এবং সকালের পরেও দুপুরের আগে পর্যন্ত কিছুক্ষণ সময় আগামীকাল অন্তত যেটা আমাদের ফগি টাইপের ওয়েদার সেটা থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কুয়াশা ভাব ওয়েদার সেটা থাকার সম্ভাবনা রয়েছে। তার জন্য আমাদের সর্বোচ্চ তাপমাত্রাও কম থাকার সম্ভাবনা রয়েছে, সেটা আমি আসছি। আর তার আগে ঘন কুয়াশার যেটা সতর্কতা আমাদের দেওয়া রয়েছে তাতে মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে, আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালকে সকালে হতে পারে। আর পরের দিন পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনে। তৃতীয় দিনে কিছুটা কম হতে পারে, তবে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় থাকবে কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এসব জেলার মধ্যে। আর এখন আমাদের সর্বনিম্ন তাপমাত্রা যেটা বলা হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনের মধ্যে আরও কিছুটা 2 ডিগ্রির কাছাকাছি কিছুটা কয়েক জায়গায় কমতে পারে। অলরেডি আজকে কমেছে, আবার আগামী 2 দিনের মধ্যে আরও কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাই আগামী 2-3 দিনে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে 2 ডিগ্রির পাশাপাশি। আর তারপরে আর তেমন উত্তরবঙ্গে তারতম্য হবে না এবং দক্ষিণবঙ্গে তারতম্য হবে না। তবে পরের দিকে সপ্তাহের শেষান্তে কিছুটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 2 ডিগ্রি, তবে খুব সামান্য। এই হচ্ছে আমাদের এখন ন্যূনতম তাপমাত্রার পূর্বাভাস। আর এখন আমাদের যেটা সর্বোচ্চ তাপমাত্রা আগামী 2-3 দিনে স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের থেকে বিক্ষিপ্তভাবে কম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আমাদের 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত কম থাকার সম্ভাবনা রয়েছে। এই কারণে আমাদের আগামী 2 দিনে কয়েকটা জেলায় শীতল দিনের পূর্বাভাস দেওয়া রয়েছে, কোল্ড ডে। সেগুলি হলো বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া। এই জেলাগুলোতে শীতল দিন অনুভব হতে পারে। দিনের বেলায় আমাদের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা আছে, আর সর্বনিম্ন তাপমাত্রা 10-এর কম থাকার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা কম থাকবে, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 10-এর যেহেতু পড়ে থাকবে তার জন্য শীতল দিনের সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমাদের নদিয়া, নর্থ 24 পরগনা, নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর, উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে শীতল দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা কম থাকবে, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা যেহেতু কিছুটা 10 বা তার বেশি থাকার সম্ভাবনা রয়েছে, তার জন্য শীতল দিনের সম্ভাবনা নেই।
বাকি জেলাগুলোতে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতাতে আমাদের সকালের দিকে এবং রাত্রের দিকে শিশির পড়া এবং হালকা কুয়াশা হতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা কালকে সম্ভাবনা কিছুটা রয়েছে, এবং তারপরে সকালের পরে আরো কিছু সময় শিশির পড়ার মতো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতাতে কালকে 12 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, এবং তারপরেও আরো 1-2 দিন 12 ডিগ্রি থাকবে, তারপরে 13 ডিগ্রি হতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা আজকে আমাদের 19-20 কাছাকাছি থাকার সম্ভাবনা, কালকেও 20-21 কাছাকাছি থাকার সম্ভাবনা, যাতে করে আমাদের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কলকাতাতেও কম থাকার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে এখনকার আমাদের